হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আগামী রবিবার তোমাদের এনএমএমএসি পরীক্ষা, তাই চটজলদি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এনএমএমএসি 2014 ম্যাট এর দ্বিতীয় পর্ব, অর্থাৎ জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2014 সালের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের ম্যাট মেন্টাল এবিলিটি টেস্টের দ্বিতীয় পর্ব। আগের পর্বে গতকালের যে ভিডিও ছিল তোমরা 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের উত্তর জেনেছো। আজকের এই ভিডিওতে 31 থেকে 60 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তার ব্যাখ্যা সহ উত্তর তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবে। খুব যত্ন সহকারে দেখো, স্কিপ না করে। নিশ্চয়ই ভালো লাগবে এবং এই ধরনের প্রশ্ন প্রতি পরীক্ষাতেই থাকে। তাহলে শুরু করা যাক। 31 থেকে 40 এখানে নাম্বার সিরিজের যে প্রশ্নগুলো থাকে সেগুলো থাকে। দেখো 31 দাগে 1, 8, 27, 64, 125, তারপরের সংখ্যাটি অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটি তোমাকে এখানে লিখতে হবে। এই ধরনের 10টি প্রশ্ন এখানে তোমরা পাবে, অর্থাৎ যে প্রশ্নগুলো থাকে পরপর একই ধরনের প্রশ্ন থাকে। এখানে উত্তর 216। এখন 216 কী করে হলো দেখো, 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোর ঘনফল হলো যথাক্রমে 1, 8, 27, 64, 125, তাই পরের সংখ্যাটি 6-এর ঘনফল হবে, তাই 216 উত্তর। 32 দাগে দেখো 12, 15, 18, 24, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানে কোন সংখ্যাটি বসবে? 28, 32, 30, 34 চারটে অপশান আছে, সেই অপশান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। সঠিক উত্তর এখানে 30। কী করে 30 হলো দেখো, 15 বিয়োগ 12 3, 18 বিয়োগ 15 3। এখানে দেখো 3-এর পার্থক্য, পরেরটা আছে 6, তাহলে প্রথম দুটো 3 ছিল, তাহলে পরের দুটো ডবল হয়ে 6 হবে, তাই এখানে 30 সংখ্যাটি হলে তবেই বিয়োগফল 6 হবে, তো এখানে সঠিক উত্তর। আর 33 দাগের 18, 10, 6, 4 জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে না 3 বসবে, অর্থাৎ বিয়োগফল দেখো 8, 6, 4, 2, তারপর একটা 1 হবে, তাই এখানে এই উত্তরটি সঠিক। 34 দাগে 60, 40, 22, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, এখানে 6 হবে। কি করে দেখো, বিয়োগফলের পার্থক্য 2 হচ্ছে, দেখো 60, 40, 20, 40, 22, 18, তাহলে তারপরেরটা 16 হবে, তাই 6 বসলে তবেই 16 বিয়োগফল হবে, তাই এখানে 34 দাগে 6 উত্তরটি, এ অপশানটি হলো সঠিক উত্তর। তাহলে এইভাবে তোমরা একটু যদি ধরতে পারো আইডিয়া করে, তাহলে কিন্তু উত্তরটি সহজেই বুঝতে পারবে। 35 দাগের দেখো 78, 56, 30, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানে কত বসতে পারে? A 25, B 0, C 20, D 15। এই চারটে অপশান এখানে আছে। সঠিক উত্তর হচ্ছে 0। কী করে হচ্ছে দেখো, 78, 56-এর বিয়োগফল 22, 56, 30-এর বিয়োগফল 26, তাই পরেরটি 30-এর সঙ্গে 30 বিয়োগ হলে 0 হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 4 করে বেড়েছে 22, পরেরটা 26। আর এখানে 324 কী করে হলো দেখো, 12-র সঙ্গে 2 গুণ করলে হয় 24, 24-এর সঙ্গে 2 গুণ করে তার সঙ্গে 5 যোগ করা হয়েছে 84, তার প্রত্যেকটিতে 5 যোগ হয়ে অর্থাৎ বেড়েছে সেই সংখ্যাগুলোর গুণফল হয়ে, তাই 324 এখানে সঠিক উত্তর হবে। একটু বুঝে নেবে, ভিডিওটিকে পজ করে তোমরা বুঝে নিতে পারো। 37 দাগে দেখো 3, 10, 24, 45, 73, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি হবে সেটি তোমাকে বের করতে হবে। এ অপশান 108, বি 98, সি 118, ডি 128। সঠিক উত্তর হচ্ছে 98। এখানে ভুল আছে, 108 হবে, এই অপশানটি হবে। তীর চিহ্নটি সঠিক জায়গায় নেই। কী করে হলো দেখো, 3 + 7 গুণ 1, তারপরে পরের সংখ্যাটির সঙ্গে 10 + 7 গুণ 2, অর্থাৎ 1 করে বেড়েছে, 7 গুণ 3, 7 গুণ 4, তাই এখানে 108। আর 38 দাগের দেখো 61 হচ্ছে, কীভাবে 59 হবে, এখানেও তীর চিহ্নটি সঠিক জায়গাতে নেই, একটু ভুল হয়েছে। বিয়োগফলগুলো হচ্ছে বর্গ সংখ্যা, তাই শেষের বিয়োগফলটি 1 হয়েছে, তাই এটিও বর্গ সংখ্যা হবে, সুতরাং 59 হচ্ছে এখানে সঠিক উত্তর। দুটি প্রশ্নেরই তীর চিহ্নটা সঠিক জায়গাতে নেই, একটু খেয়াল রেখো। 39 দাগের দেখো 2, 3, 10, 15, 26, 35, 50। এই ধরনের প্রশ্ন থাকা মানে একটু বুঝে নেবে যে দুটো সিরিজের সংখ্যা এখানে থাকার সম্ভাবনা বেশি।
এখানে 4টে অপশন আছে, 72, 81, 68, 63। এখানে 63 হচ্ছে। দেখো দুটো সিরিজ দুদিকে আমি দেখিয়েছি। দেখো 2 আর 10-এর বিয়োগফল 8, উপরের দিক থেকে 3 আর 15-এর বিয়োগফল 12, অর্থাৎ 8, 12, 16, 20, 24, তাহলে পরেরটা 28 হবে। তাই 63 বসলে তবেই 28 হবে, তাই 63 এখানে সঠিক উত্তর। আর 3, 12, 48, 192, 768, তারপরে কত হবে? কিভাবে হচ্ছে না, 12/3, অর্থাৎ পরের সংখ্যাটি আগের সংখ্যাটির ভাগফল হচ্ছে। এখানে 3072, এইভাবে সঠিক উত্তরটি হচ্ছে। এবার দেখো 41 থেকে 50, এই 10টি প্রশ্ন ওই একটা সম্পর্ক বোঝানো হয়েছে, পরপর কিভাবে কোনটি আগে পরে বসবে সেই অনুযায়ী তোমাকে খুঁজতে হবে। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, ক্রিসমাস, হোলি, দিওয়ালি আর রিপাবলিক ডে। যদি দেখো আগস্ট, আমি মাসগুলোকে লিখেছি তাই 5, 4, 1, 3, 2, ডি অপশানটি সঠিক। 42 দাগের দেখো স্নেক, গ্রাস, এখানে একটা ওই জীববৈচিত্র্যের বিষয় এখানে বলা আছে। স্নেক, গ্রাসল্যান্ড অর্থাৎ খাদ্য শৃঙ্খল। এখানে কিভাবে হবে? সবার আগে ঘাস, দেখো ঘাস, তারপরে পোকা, ব্যাং, সাপ, ঈগল, তাই এখানে বি অপশানটি সঠিক। পরের দাগে দেখো একটা টেবিল, ট্রি, উড, সিড, প্ল্যান্ট। কিভাবে হচ্ছে? বীজ থেকে গাছ, তারপরে কিভাবে হচ্ছে এইগুলো, টেবিলটা কিভাবে হলো সেই পদ্ধতিটা এখানে বলা হয়েছে, অর্থাৎ ডি অপশানটি এখানে সঠিক উত্তর। তাহলে এইভাবে তোমরা একটু সম্পর্কগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবে, কোনটা আগে আর শেষে কোনটা। এবার আসি 44 দাগে, অ্যাপ্লিকেশন, সিলেকশন, ইন্টারভিউ, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। একটা চাকরি কিভাবে হচ্ছে সেই বিষয়টি এখানে বলা আছে। তাহলে সেই অনুযায়ী দেখো বি অপশানটি ঠিক। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে ইন্টারভিউ, সিলেকশন, অ্যাপয়েন্টমেন্ট। 45 দাগে ডিকামিটার, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে কম থেকে না বেশি থেকে হবে সেইটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে এই সংখ্যার অবস্থানগুলো। এখানে বি অপশানটি হচ্ছে সঠিক উত্তর। প্রথমে ছোট থেকে বড় হয়েছে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেকামিটার, মিটার, কিলোমিটার। কিলো, হেক্টর, ডেকা, সেন্টি, মিলি, এইভাবে যদি মনে রাখতে পারো বিষয়টা, তাহলে কিন্তু উত্তরগুলো খুব সহজেই পেরে যাবে। 46 দাগে দেখো ডিস্ট্রিক্ট, ভিলেজ, স্টেট, টাউন, কান্ট্রি। দেশ সবচেয়ে বড় 5, কিন্তু এখানে দেখো 5 দিয়ে শুরু নেই, তাহলে ছোট থেকে বড় হবে। তাই সবচেয়ে ছোট হচ্ছে ভিলেজ, তারপর টাউন, তারপরে চলে আসছে তোমার ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে কান্ট্রি। তাই সি অপশানটি সঠিক। তারপরে দেখো এলিফ্যান্ট, ক্যাট, মস্কুইটো, টাইগার, হোয়েল। এখানে দেখো ছোট থেকে বড় হয়েছে, বড় থেকে ছোট নয়, তাহলে এইভাবে সংখ্যাগুলো এখানে এই অপশানটি সঠিক। আর 48 দাগের দেখো চাবি, কি, ডোর, লক, রুম, সুইচ অন। তাহলে কি করবে? প্রথমে চাবি নেবে, তারপরে লক খুলবে, দরজা খুলবে, রুমের মধ্যে যাবে, তারপর সুইচ অন করবে। তাই ডি অপশানটি এখানে সঠিক। এইভাবে এই বিষয়গুলো খুব মজাদার প্রশ্ন, এই ধরনেরও 10টি প্রশ্ন এখানে আছে। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে খুব সহজেই তোমরা উত্তরগুলি করতে পারবে, একটু ভেবে নিয়ে দেখো। এবার চলে আসি 49 আর 50। 49-এ দেখো পোস্ট বক্স, লেটার, এনভেলপ, ডেলিভারি, ক্লিয়ারেন্স। তাহলে আগে কি হবে? চিঠি লিখবে, তারপরে এনভেলপে ভরে পোস্ট অফিসে দিলে ক্লিয়ারেন্স হবে, তারপর ডেলিভারি হবে। তাই সি অপশানটি সঠিক। আর 50 দাগের ফ্যামিলি, কমিউনিটি, মেম্বার, লোকালিটি, কান্ট্রি। এখানে বড় থেকে ছোট না ছোট থেকে বড় সেই জিনিসটা দেখতে হবে। বড় থেকে কিন্তু নেই, সব ছোট থেকে। তাই প্রথমে হচ্ছে মেম্বার, তারপরে হচ্ছে ফ্যামিলি, তারপর কমিউনিটি, লোকালিটি, কান্ট্রি। তাহলে এই বিষয়গুলো এ অপশানটি সঠিক। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা সহজেই এখানে উত্তরগুলিকে করতে পারবে। এরকমও তাহলে আমরা দেখলাম যে 10টি প্রশ্ন এইভাবে থাকে। পরের প্রশ্নগুলি হচ্ছে মিসিং নাম্বার। একটি চিত্র এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে 9 হবে। কিভাবে হচ্ছে দেখো, 3 গুণ 7 গুণ 9, অর্থাৎ
তিনটি সংখ্যার গুণফল হচ্ছে মাঝে বসছে ওখানে, তাই জিজ্ঞাসা চিহ্নের ঘরে 9 বসলে তবেই উত্তরটি সঠিক হবে। এখানে সি অপশানটি সঠিক। 52 দাগে দেখো, একটি চিত্র দেওয়া আছে, 3টি চিত্র। জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে। যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এই 4টি সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যাগুলির একটা সম্পর্ক আছে। এখানে ডি অপশানটি সঠিক। কিভাবে হলো না, ওই উপরের দুটো এবং শেষের দুটোর গুণফলের বিয়োগফল হচ্ছে মাঝের সংখ্যাটি, তাহলে সেই অনুযায়ী 20 হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ডি অপশানটি সঠিক এখানে উত্তর হিসাবে আসবে। 53 দাগে একটি ত্রিভুজ, 3টে কোণায় সংখ্যাগুলো লেখা আছে, আবার মাঝেও একটি সংখ্যা লেখা আছে বৃত্তের মধ্যে। তাহলে এইভাবে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কত বসতে পারে? 17। কিভাবে হচ্ছে দেখো, 11 বিয়োগ 7 যোগ 11 বিয়োগ 9, অর্থাৎ মাঝের সংখ্যাটির সঙ্গে ওই শেষ নিচের দুটো সংখ্যা বিয়োগফল হয়ে ওপরের সংখ্যাটি যোগ হচ্ছে, সেইভাবে মাঝের সংখ্যাটি আসছে, তাই 17 হবে এখানে উত্তর। এখানে একটি স্টার চিহ্ন আছে, প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা লেখা আছে, আর এক জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটিকে খুঁজে বের করতে হবে। 4টি অপশান আছে ABCD। এই অপশানগুলির মধ্যে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে? এ অপশান। কিভাবে হচ্ছে দেখো, 7 গুণ 2 যোগ 2, অর্থাৎ বিপরীত দিকের সংখ্যাগুলি 2 গুণ করে 2 যোগ করলে তবেই উল্টো দিকের সংখ্যাটি হচ্ছে, তাই সঠিক উত্তর জিজ্ঞাসা চিহ্নের ঘরে 14 বসবে। 6 2 12 আর 2 14। এবার চলে আসি পরের প্রশ্নে। একটি স্কোয়ার, তার মধ্যে অনেকগুলো ঘর আছে, একটি ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, খুব সহজ। 6 হচ্ছে কিভাবে না, একদিকের সংখ্যার সঙ্গে তার বিপরীত দিকের সংখ্যার ভাগফল হচ্ছে 6 হচ্ছে সবকটায়, তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে যদি 54 বসে তবেই ভাগফল 6 হবে। এবার দেখো 56 দাগের, এটাও সুডোকু বলে এইগুলোকে, এই ধরনের, যে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে। এটা ক্যালকুলেশন যদি তোমরা করে নাও তাহলে দেখতে পাবে, খুব সহজেই উত্তরটাই জানতে পারবে। আমরা 4টে অপশান এখানে দেখতে পাচ্ছি, ABCD, 15 16 17 18। এই 4টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা এখানে বসবে। এখন ওপর নিচে হবে না পাশাপাশি হবে, সেইটা তোমাকে একবার কিন্তু দেখে নিতে হবে, অর্থাৎ পাশাপাশিও হতে পারে আবার ওপর নিচেও উত্তর হতে পারে। তাহলে কোনটি সঠিক সেটি তোমাকে এই উত্তরের মধ্য থেকে, অর্থাৎ প্রশ্নটিকে বুঝে সেই উত্তরটিকে খুঁজে বের করতে হবে। এখানে বি অপশানটি সঠিক। আর বি অপশানটি কিভাবে আসছে সেটা আমরা একবার দেখে নেব, যে দুটি সংখ্যার স্কোয়ার অর্থাৎ বর্গমূলের বিয়োগফল হচ্ছে এই সংখ্যাটি, শেষের সংখ্যাটি। খুব তাড়াতাড়ি হয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, একটু টাইমিংয়ে ভুল হয়েছে ভিডিওটি তৈরি করার সময়। এবার দেখো এখানে বি অপশানটি সঠিক, জিজ্ঞাসা চিহ্নের ঘরে বসবে। কিভাবে না, 20/4 = 5, একটা বৃত্তের মধ্যে দুটো সম্পর্ক আছে, আর 5 যোগ 4 = 9। এইভাবে যদি হয় তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে 36 যদি বসে তবেই কিন্তু এই উত্তরটি সঠিক হচ্ছে। এবার এখানে দেখো একটি বৃত্ত আছে 58 দাগের। এই বৃত্তের মধ্যে এই 3টি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যেও কিন্তু আবার 3টে ত্রিভুজ আছে। এর একটা সম্পর্ক আছে। সম্পর্কগুলো কেমন না, বাইরের যে 3টি সংখ্যা আবার ভেতরেও 3টি সংখ্যা আছে। একটি জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আছে তৃতীয় ঘরে, সেই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটিকে ঠিক করে লিখতে হবে। যদি লক্ষ্য করো তাহলে প্রতিটি কৌণিক অবস্থানের যে সংখ্যা, বড়টি থেকে ছোটটি বিয়োগ দিলে ভেতরের ত্রিভুজের সংখ্যাটি পাওয়া যাবে। এখানে টাইমিংয়ের ভুলের জন্য একটু পরে আসছে ভিডিওটি, উত্তরটি তোমরা দেখো। এখানে সি অপশানটি সঠিক,
এবং সেটা কিভাবে হচ্ছে না, প্রতিটি কৌণিক ওই যে বললাম যে বিয়োগ ফলটা মাঝের সংখ্যাটি তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। এবার একটি স্কোয়ার শেপ 5টা করে বক্স আছে, তার মধ্যে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে, এরও একটি সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক না, উপর নিচ এবং পাশাপাশি শেষের সংখ্যাগুলির গুণফলের যোগফল হচ্ছে ভেতরের সংখ্যাটি। অত্যন্ত সহজ, তাই এখানে সি অপশানটি 37 এখানে সঠিক উত্তর হবে। এইভাবে প্রতিটি প্রশ্ন একবার দেখে নিতে পারো। এখানে দেখো একটি মাঝখানে বৃত্ত, তার 4টি ভাগ আছে এবং বাইরের দিকে আবার একটি বৃত্ত, তারও আবার 2টো করে ভাগ আছে এবং একটি সম্পর্ক আছে। এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে না, এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখো যদি 144, তাহলে 7 আর 5 কত, 12, 12 12 44। তার মানে বাইরের বৃত্তের যে পাশাপাশি দুটি সংখ্যা তার যোগফলের বর্গ করলে ভেতরের সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে দেখো যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে 8 আর 2 10, 10-এর বর্গ করলে হবে 100। এখানে এই যে ভিডিওর সেটিংটা একটু সামান্য ভুল হয়েছে, তাই একটু পরে আসছে, তাহলে বুঝতেই পারছো তোমরা যে 100 হবে এখানে উত্তর। অত্যন্ত সহজ কিন্তু। 3 আর 4 7 7 49, আর এখানে 7 আর 3 10, আর 7 5 12, 12 12 44। ঠিক এইভাবে। তাহলে এই পর্যন্ত প্রত্যেকের পরীক্ষা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, একটু বুঝে নিয়ে উত্তর দেবে, নিশ্চয়ই প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে আবার। এনএমএমএসসি পরীক্ষা সকলের ভালো হোক, আর বাকি ভিডিও নিয়ে আবার পরের পর্বে দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।